वजीर आला ममता बनर्जी की तरफ से सबज साथी योजना के तहत आज बैरकपुर म्यूनसिपलिटी की जानिब से तलबा और तालबात में साइकिल तकसीम मुहिम बैरकपुर विधायक के हाथों साइकिल तकसीम की गई। मौजूद रहे चेयरमैन उत्तम दास, वाइस चेयरमैन सुब्रभात घोष और काउंसलर हजरात। সাইকেল নিয়ে বেরিয়ে যাবেন। একবার জোরে করে হাততালি হয়ে যাক। আমাদের বিধায়ক সাহেব নিজের হাত দিয়ে সাইকেল দিচ্ছেন সবুজ সাথী আমাদের হেভি মডেল স্কুলের স্টুডেন্টদেরকে। ধরে দাঁড়িয়ে যাও ভাই, আস্তে আস্তে যাও। পরপর সাইকেলটা লাগিয়ে দেবে আমাদের প্রিয় ছাত্ররা। আপনারা সরি, আমি একবার মাইকটা নিলাম। একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স শেয়ার করি, বাট তখনকার দিনের আজকের দিনের মধ্যে যারা সিনিয়র তারা বুঝতে পারবে। আমি স্কুল পলিটেকনিক মিউনিসিপ্যালিটিতে পড়তাম, আর আমি বাগমোড়ে যেতাম টিউশনি পড়তে। তো আমাদের কাছে বাবা যেহেতু কলেজে চাকরি করতেন, আমি খুব সাধারণ পরিবারে জন্মেছি। একটা সাইকেলও ছিল না আমাদের বাড়িতে। তো একটা পুরোনো সাইকেল ছিল যেটা বাবা নিয়ে স্টেশনে যেত, রাখতো এবং অফিসে যেত। আমার কোনো সাইকেল ছিল না, কোনো বন্ধুর থেকে ধার করে সবসময় সাইকেল নিয়ে আমি পড়তে যেতাম বা কোনো কিছু করতাম। আমাদের জন্য সাইকেলটা তখন বিশাল বড় ব্যাপার ছিল। তখন আমি ক্লাস 8-9-এ পড়ি। আমার মনে আছে আমার একটা বন্ধুর থেকে ও আর একটু ভালো সাইকেল কিনবে, আর আমার বন্ধুর থেকে আমি একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনেছিলাম। আমার সেই সাইকেল কেনার পয়সা ছিল না, আমি ইএমআই করে সেই সাইকেল কিনেছিলাম আর কি। যে আর আজকে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতেই সবার জন্য, মানে আমি যদি ভাবিও যে আমি মানে ধরুন মাইলকে মাইল আমি শুনেছি গল্প, আমার বাবাকেও শুনেছি, আপনারা অনেকে আছেন মাইলকে মাইল হেঁটে তারা পড়তে যেত, হেঁটে তারা স্কুলে যেত, অনেকে পড়াশোনা করতে পারেনি এর জন্য। শুধু একটা সাইকেলের গল্প বললাম, এরকম হয়তো প্রচুর গল্প আছে যে গল্প মানে জীবিকা নির্ধারণ করতো আর কি। আমি শুধু এই সাইকেলটা নিয়েও স্কুলে যাবে না, এই সাইকেলটা নিয়েও পড়তে যাবে না, বিশ্বাস করুন ওর বাড়িতে ওর বাবা এই সাইকেলটা নিয়ে বাজার করতে যাবে। এই সাইকেলটা নিয়ে শুধু তাই নয়, এই সাইকেলটা নিয়ে ও হয়তো এমন অনেক কাজ করবেন যে সাইকেল মানে সাইকেলটা না থাকলে হয়তো অনেকে বলতে হতো যে ধরুন পাশের বাড়িতে মেডিসিন দরকার, খুব এমার্জেন্সি আছে, ওকে হেঁটে যেতে হতো অনেক দূর, ও সাইকেলটার জন্য হয়তো তাই সেই মানুষের পাশে দাঁড়াতে পারবে। আমি ধন্যবাদ জানাই, মানে বারবার ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই স্টুডেন্টদেরকে যে যারা সত্যি সত্যি ওনার এই ভাবনা চিন্তাটাকে ভেবে পড়াশোনা করছে। অনেকে পড়তে চাইছিল না, পড়াশোনা করতে চায় না, তাদের দিক থেকে শুধু আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সব মানুষের জন্যই ভাবেন, সব থেকে বেশি যে যাদের জন্য ভাবে সেটা হচ্ছে ইউথ, তাদের জন্য। আমি যখন পড়াশোনা করছি বা আমরা যখন রাজনীতিটা বুঝতে শিখছি, না আমি না সিপিএম এর রাজনীতিটা সবসময় এরকমই ছিল। দেখো আমি না আমাদের পরিবারের যদি একটা অংশ কিন্তু একটা সময় বামপন্থী ছিলেন, কিন্তু আমি কোনোদিন বামপন্থাকে সমর্থন করিনি একটাই কারণে। সেই সমর্থনটা একটাই কারণ ছিল, তখন কংগ্রেস ছিল, তাদেরকে ভোট দিতে দেওয়া হতো না, মারতো, বাড়ি বাড়িতে গিয়ে মারতো, এবং কারোর কোনো কথা বলার। আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক একটা জায়গা রেখেছেন, সবার বলার অধিকার আছে। আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএমের সময় হতো, আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো, তাহলে আজকে সে রাজ্যে থাকতে পারতো না, হয়তো কোথায় থাকতো, হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো। মানে ও মানে কি করতো ওরা আপনারা ভাবতে পারবেন না। আমার মনে হয় যে সিপিএমের এই ঔদ্ধত্য, সিপিএমের এই যে অহংকার, এটাই ওদেরকে জিরো করেছে এবং আরও খারাপ জায়গায় নিয়ে যাবে। এরা আন্ডারস্ট্যান্ডিং বোঝে না, এরা ইমোশন নেই এদের মধ্যে, এরা শুধু ঔদ্ধত্য বোঝে। এবং যে ঘটনা যাদবপুর, এটা শুধু যাদবপুরকে কলঙ্কিত করেনি, ওদের দলকে কলঙ্কিত করেছে, রাজ্যকে কলঙ্কিত করে, এবং সারাক্ষণ এটা করে যাচ্ছে। এবং শুধু ওরা নিজেদের কথাটুকুনি বোঝে, আর কারোর কথা বোঝেন না আর কি। এবং আমি তো মনে করি যে আমরা গর্বিত বোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আমরা অনেক আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো। এত কিছু ঘটে গেল 2021 সালের ইলেকশনের পরে। আমি দেখলাম 2019-এর ইলেকশন যদি দেখো, যে জেতার পরে যা ঘটেছিল, এখানে এতগুলো দোকান জ্বালিয়ে দেওয়া, এতগুলো মানুষকে মারা, এতগুলো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু 2021-এর ইলেকশনের পরে তুমি বলতে পারবে না 2-1টা ঘটনা ছাড়া, যেটাকে আমরা নিন্দা করি, যেগুলো আমরা চাই না,
সেই ঘটনা ছাড়া একটা কোনো ঘটনা ঘটেছে, সবাই মানুষ নিজের মতো করে থাকতে পেরেছে এবং নিজের মতো করে নিজের দলের বা আইডিওলজির কথা বলতে পেরেছে, সেটা কিন্তু সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।